রেড কার্ড এনজো ফার্নান্দেজকে রেড কার্ড দেওয়া হয়েছে। 10 জনের প্লেয়ারে হয়ে গেল কিন্তু আর্জেন্টিনা এইভাবে ফেলে দিয়ে আরেকটি ইয়েলো কার্ড ছিল, এই জন্য রেড কার্ড দেওয়া হয়েছে। সরাসরি রেড কার্ড দেখানো হয়েছে। ম্যাচে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মেসি, কি হলো দেখার চেষ্টা করছে, বলছে রেফারির দেখো সাথে তুমি কথা বলছেন। দেখো তুমি কি করেছে। না, ট্যাকেল করেছে, সোজা পায়ে শেষ গিয়ে মুহূর্তে লেগেছে, পায়ে মেরেছে। বলে লাগাতে পারেননি তিনি। হ্যাঁ, পায়ে মেরেছে দু পা তিনি দিয়ে। বল যদি ছুঁতে উনি পারতেন মুভমেন্টে তাহলে হয়তো। থাকলে হয়তো বা কিছু হতো না, কিন্তু উনি দাঁড়িয়ে পায়ে মেরেছেন একেবারে। পায়ে বলে টাচ লাগলে কিছু হতো না। রেড কার্ড, 10 জনের প্লেয়ারে দাঁড়ালো আর্জেন্টিনার টিমটা। এখনো মাঠ থেকে বের হয়নি স্কালোনি, খুব চিন্তিত দেখাচ্ছে তাকে। ভিআরে চেক করার চেষ্টা করা হচ্ছে। ফেলে দেওয়া হয়েছে, এখনো মাঠ থেকে কিন্তু বের হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখন অবধি। দু দু দলের দলের খেলোয়াড়দেরই উত্তপ্ত উত্তেজিত বাক্য মনে হচ্ছে। বিনিময় চলছে। গোলকিপার ছুটে এসেছেন, তোমরা কোনো কথা বলবা না, কোনো কথা হবে না। উত্তেজনা কিন্তু চরমে, লাস্ট ভাষা মিনিটের খেলা সংযত না চলছে। হলে কিন্তু আরো কাউকে হলুদ কার্ড দেখানো হতে এনজো পারে। ফার্নান্দেজ, আপনি দেখেছেন এই রেফরির সামনে যদি ফেলে দেওয়ার কারণে ইয়েলো কার্ড দেখতে হয়েছে। অর্থাৎ তর্ক বিতর্ক যাই করেন, রেফরির সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। এনজোকে হারাতে হলো আর্জেন্টিনাকে। এর জন্য এনজো ছিল আর্জেন্টিনার অন্যতম একটা শক্তি। 10 জনের আর্জেন্টিনা কি করে বসবে, সুযোগ নেই। ডাবল ইয়েলো কার্ড খেয়ে কিন্তু রেড কার্ড দেখে বিদায় নিতে হলো। এনজো ফার্নান্দেজ, বিশ্বকাপ শেষ হয়ে গেল, রেড কার্ড দেখলো ফাইনালের মঞ্চে। দুর্ভাগ্য আর্জেন্টিনা, দুর্ভাগ্য স্কালোনি, দুর্ভাগ্য এনজো ফার্নান্দেজ, দুর্ভাগ্য মেসি।